আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেরদৌস জান্নাতের নাম সবথেকে বেশি শোনা যায়। মানব জাতির বেশিরভাগ ভাষায় এ শব্দটি পাওয়া যায়। মুজাহিদ ও সাইদ ইবনে জুবাইর বলেন, ফেরদৌস শব্দটি রুমি ভাষায় বাগানকে বলা হয়। বাগানকে তখনই ফেরদৌস বলা হবে যখন তাদের আঙ্গুর থাকবে। ইবনে কাসির। কোরআনে দুটি স্থানে এই শব্দটি এসেছে, বলা হয়েছে তাদের আপ্যায়নের জন্য ফেরদৌসের বাগানগুলো আছে। সূরা আল কাহাফ 107 নম্বর আয়াত। আর সূরা আল মুমিনুনের 11 নম্বর আয়াতে বলা হয়েছে যারা অধিকারী হবে ফেরদৌসের, যাতে তারা হবে চিরস্থায়ী। অনুরূপভাবে ফেরদৌসের পরিচয় বিভিন্ন হাদিসেও বিস্তারিত এসেছে। এক হাদিসে এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে জান্নাতের রয়েছে 100টি স্তর, যা মহান আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য তৈরি করেছেন। প্রতি 2 স্তরের মাঝের ব্যবধান হলো আসমান ও জমিনের মাঝের ব্যবধানের সমান। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তার নিকট ফেরদৌস চাইবে, কেননা সেটি জান্নাতের মধ্যমণি এবং সর্বোচ্চ জান্নাত, আর তার উপরেই রয়েছে দয়মায় আল্লাহর আরশ। সেখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়। বুখারী শরীফ 2637 নম্বর হাদিস। সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে মুমিন বান্দাদের যে গুণগুলি ব্যাখ্যা করা হয়েছে, সেই গুণগুলি সম্পূর্ণ লোকেরাই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বলা হয়েছে, অধিকারী বা ওয়ারিস বলা হয়েছে। ওয়ারিস বলার মধ্যে ইঙ্গিত আছে যে মৃত ব্যক্তির সম্পত্তি যেমন ওয়ারিসদের মালিকানায় আসা অনিবার্য, তেমনি এসব গুণে গুণান্বিত ব্যক্তিরা জান্নাতের প্রবেশও সুনিশ্চিত। তাছাড়া বাক্যের পর সফলকাম ব্যক্তিদের গুণাবলী পুরোপুরি উল্লেখ করার পর এই বাক্য আরও ইঙ্গিত আছে যে পূর্ণাঙ্গ সাফল্য ও প্রকৃত সাফল্যের স্থান জান্নাতি। মুজাহিদ বলেন, প্রত্যেক বান্দার জন্য 2টি স্থান রয়েছে, একটি স্থান জান্নাতে, অপর স্থানটি জাহান্নামে। মুমিনদের ঘরটি জান্নাতে নির্মিত হয় আর জাহান্নামে তার ঘরটি ভেঙে দেওয়া হয়। পক্ষান্তরে কাফেরদের জন্য জান্নাতে যে ঘরটি, সেটি ভেঙে দেওয়া হয় আর তার জন্য জাহান্নামের ঘরটি তৈরি করা হয়। ইবনে কাসির। মুমিনরা জান্নাতের কাফেরদের স্থানসমূহের মালিক হবে। তারা আনুগত্যের মাধ্যমে এই অতিরিক্ত পুরস্কার লাভ করবে। বরং হাদিসে এটাও এসেছে যে কিয়ামতের দিন কিছু মুসলিম পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসবে, তারপর আল্লাহ তাদের সেই গুনাহ ক্ষমা করে দেবেন এবং সেগুলিকে ইয়াহুদি ও নাসারাদের উপর রাখবেন। মুসলিম শরীফ 2767 নম্বর হাদিস। আল কোরআনের ভাষায় এই সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। সূরা মারইয়াম 63 নম্বর আয়াত। এবং আর এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ। সূরা আজ-জাখরুফ 72 নম্বর আয়াত। আজকের মধ্যে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সূরা আল মুমিনুনের পরবর্তী অংশের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।